কি ভাবছো? কিছু না। তাহলে এমন আনমনা হয়ে আছো কেন? ভাবছি এভাবে বিয়ে করে ফেললাম, কেমন যেন লাগছে। তুমি শুধু তোমার কথাটাই ভাবছো? না, আমি আমার দিকটা ভাবছি না, আমি আমার থেকে তোমার দিকটা বেশি ভাবছি। আমি জানি তোমার অনেক সমস্যা হবে, তোমাকে অনেক বেশি ফেস করতে হবে। তারপরে সামলানো যে কি কঠিন হবে সে শুধু আমিই জানি। তোমার ভাই ভাবি দুঃখ পাবেন, আমার মা বোনও দুঃখ পাবেন, খুশি হবে শুধু ভাবি। আমাদের ফ্যামিলিতে কিন্তু দুঃখ পাওয়ার কারণ তুমি না, তারা তোমাকে খুবই পছন্দ করবে, কিন্তু আমি পালিয়ে বিয়ে করেছি এইটা তারা পছন্দ করবেন না। তাকেও করেও না, ছেলে মেয়ে ভাই বোনের সুন্দর বিয়ে সবাই পছন্দ করে। এর জন্যই প্রেম করাটা ঠিক না, আর করলেও দুপক্ষ যেন মেনে নেয় সেভাবে করা উচিত। তোমার এই ধরনের কথা শুনলে আমার খুব রাগ হয়। এত কিছু ভেবে মানুষ প্রেম করতে পারে? জানি সামনে অনেক সমস্যা, সেই সমস্যার কথা ভেবে এই সুন্দর সময়টা নষ্ট করব? তোমার জন্য মনে হয় আমাকে অনেক কাঁদতে হবে। তোমাকে কখনোই কাটতে দেব না, কষ্ট পেতে দেব না, যা বলবে তাই শুনবো, দরকার পড়লে তা নিয়ে আমার জীবন দিয়ে দেব। না, তা তুমি কখনোই করবে না। যাকে পাবার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি, বেঁচে থাকতে আমি তাকে হারাবো না। তোর শ্বশুর বাড়ির লোকজনের এভাবে আসার দরকার নেই। অনেকদিন নাকি আমাকে দেখে না, তাই দেখতে আসবে বলল। এতই যখন আহ্লাদ, তখন তোকে নিয়ে রাখে না কেন ওদের বাড়িতে? ছেলে বিদেশে রয়েছে তো কি হয়েছে? সবসময় এমন করে বলো না মা, ভালো লাগে না। উচিত কথা বললে কারোরই ভালো লাগে না। এতগুলো লোক আসবে, তাদের পেছনে একটা খরচ আছে না? টাকাটা আসে কোত্থেকে? কত খরচ হয় হিসেব করে টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও। চুপ কর, বেশি বড় বড় কথা বলবি না। তুই আজ আর কোথায় বেরোবে না, বাড়িতে গেস্ট আসবে। এক একটা হয়েছে এক এক রকম। বাড়িতে একটা কাজের বুয়া তো অন্তত রাখা দরকার। কেন? বউ তো আছেই। কোথায় বুয়া? এই যে। এমন করে বলো, আচ্ছা আমাকে কষ্ট দিতে তোমার কি লাভ বলো? দেখো, পৃথিবীতে এক একটা মানুষ এক এক রকম হয়। আমার মা একটু রাগী, মানে একটু মেজাজেই আর কি। এত কাতর হয়ে বলছো কেন? আরে আমি তো এমনিতেই বললাম, তুমি এখন যাও, আম্মা দেখলে বিপদ হবে। কেন বিপদ কিসে? বলবেন অফিস ছুটি নিয়ে কিচেনে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে গল্প করছে। ইয়ে, আমি তো আজকে মালার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তাই কি কি রান্না টান্না হবে তার আয়োজনে এসেছি। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। যাও। কি রে জুয়েল, কি করছিস? ভাইয়া তুমি আমার রুমে? এমন ভাবে বললি যেন জীবনে আমি তোর রুমে কখনো আসি, তাই না? তা না, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। তোমার সঙ্গে আমার আলাপ আছে। আমাকে দেখে তোমার আলাপের কথা মনে পড়লো। না, ঠিক তা না, মানে অনেকদিন ধরে ভাবছি আলাপটা করব, সময়ের জন্য করতে পারছি না। তুমি তো খুব ব্যস্ত মানুষ, সময় পাও না। বড় ভাই জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে, আর তুমি তাকে দেখার সময় পাও না, তাই না? ভাইয়া আমার খুব অন্যায় হয়ে গেছে ভাইয়া। ভাইয়া যে তুমি আমার এই হাতটা দেখে খুব খুশি হব। তুই কি যেন ব্যস্ততার কথা বলছিলি? না, ঠিক ব্যস্ত না, নানা রকম ঝামেলা যাচ্ছে, সেটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। ভাইয়া আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, চাকরিটা ভীষণ দরকার। আরে তোর তখন রেজাল্টই বেরোয়নি, এখনো কি চাকরি করবি তুই?
না, বেকার ছেলে, সবাই কেমন করে যেন তাকায়। তাছাড়া আমার একটা নিজের হাত খরচও তো আছে, কতক্ষণ আর তোমার থেকে নেব? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। বিশ্রাম কর। মালার শ্বশুর বাড়ির লোকগুলো যেন কেমন? যেমন হচ্ছে হোক গে, মালার বরটা ভালো, আর তাতে আমি খুশি। শোনো, অন্য কথা বলি। জুয়েলের ব্যাপারটা কি বলতো? কেন, কি হয়েছে? মানে খুব চিন্তিত দেখলাম, চাকরি বাকরি করতে চায়। তাই নাকি? হঠাৎ এমন সুমতি? সুমতি না অন্য কিছু, তাই ভাবছি। অন্য কিছু মানে? হ্যাঁ, সেটাই তো তুমি বের করবে। আচ্ছা শোনো, জুয়েলের কি কোনো মেয়ের সাথে কোনো ভালোবাসাটা আছে নাকি? মানে মেয়েটাকে সে বিয়ে করতে চায় আর সে কারণে চাকরি করতে যাচ্ছে। আমি কি করে বলবো? তোমার কাছে সব কথা বলে, আর তুমি জানবে না? জানার চেষ্টা করো। তোমার নামের ভেতরে মা শব্দটা আছে। নাজ মা। ভাবি, তোমাকে আমার মা বলে ডাকা উচিত। হঠাৎ এমন আহ্লাদের কারণটা কি? কারণটা হচ্ছে এই মুহূর্তে কারোরই বোঝার কথা নয় যে আমার এক কাপ চায়ের দরকার ছিল। তা নিয়ে আর কিন্তু বোঝার কথা। সেও হয়তো বুঝবে। কিরে, তানিয়ার কথা বলাতে কেমন চিন্তিত হয়ে গেলি? ভাবি, আমি ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে আছি। ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে শেয়ার করা উচিত, কিন্তু পারছি না। নাহিদ চলে গেছে গ্রামের বাড়িতে। ওর ছোট ভাইটা মারা যাওয়ার পর ওর বোনটা অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? ওই বোনটা অসুস্থ হয়ে পড়েছে। আহা, ও ছোট বোনের কথা না, তোর কথা জিজ্ঞেস করছি। মানে আমি ওই ভাবি, আমি তানিকে বিয়ে করে ফেলেছি। কি? হ্যাঁ ভাবি, এছাড়া কোনো উপায় ছিল না। কথাটা কেউ জানে না, শুধু তুমি জানো। প্লিজ ভাবি, তুমি কাউকে বলো না। কিন্তু এটা কি ঠিক হলো? আমি জানি ঠিক হয়নি, কিন্তু সিচুয়েশন আমাদের বাধ্য করেছে। সামাল দেবে কিভাবে? ভরসা এখন তিনটা, তুমি, নাহিদ আর তানি। তুমি অন্তত একজনকে বলে ফেলেছ, আমি তো তাও পারছি না। আমি এখনো কাউকে বলিনি। আমার খুব ভয় করছে, বাড়িতে জানাজানি হলে কি যে হবে। ভাইয়া ভাবি যে কি করবে, আমি যে কি করব, কিছুই বুঝতে পারছি না। তোমার আক্তের ডেট এসে পড়েছে। এখনো যদি কাউকে কিছু না জানাও, পরে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আর একটা ব্যাপার নিয়েও খুব ভয় পাচ্ছি। জানাজানি হবার পর যদি ওরা আমাকে বাড়ি থেকে বের হতে না দেয়, আমি যদি তোমার কাছে না আসতে পারি। এখন যে কোনো সিচুয়েশন ফেস করার জন্য তৈরি থাকতে হবে। তারপরও কেন যেন খুব ভয় করছে। ভয় পাবে না, একদম ভয় পাবে না। তুমি আমার বউ, বিয়ে করা বউ। আমার কাছ থেকে তোমাকে কেউ কখনো নিয়ে যেতে পারবে না। পৃথিবীর এমন কোনো দেয়াল নেই আমার কাছ থেকে তোমাকে নিয়ে যায়। তুমি এভাবে বললে খুব ভালো লাগে, আমি খুব সাহস পাই। ইয়াসমিন, ইয়াসমিন, এঙ্গেজমেন্টের অনুষ্ঠান একটা বড় হোটেলেই করব। সাবেরকে পাঠিয়েছি হোটেল বুক করতে। এটা কিন্তু একটা বাড়তি খরচ। এসব না করে একবারে বিয়েটা দিয়ে দিলেই পারতে।
খরচ নিয়ে তুমি ভাবছো কেন? আমাদের একমাত্র বোন। একমাত্র বোন বলেই কি অকারণে সব খরচ করতে হবে নাকি? আক্রমণের গন্ধ পাচ্ছি। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? ঝগড়া লাগাবে নাকি? যদি লাগাই? না না, আমি সারেন্ডার করছি। আমি তোমাকে খুব ভয় পাই। শোনো, গয়না বানাবে বলেছিলে, কালই যাও, অর্ডার দিয়ে এসো। অর্ডার দেওয়া হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে গিয়ে নিয়ে আসবো। টাকাটা দিও। ক্যাশ না চেক? না বাবা, ক্যাশ নিয়ে মুভ করতে পারবো না, যা ছিনতাই ফিনতাই হচ্ছে। ফিরতেটা কি? ফাজলামো করো না তো। তার আর দরকার হবে না, এই যে তুমি হাসলে আমার কাছে। হ্যাঁ শোনো, আমাদের প্রপার্টি একটি অংশ তানিয়া, সব মিলে কোটিখানিক টাকা সে পাবে। দরকার হলে তার টাকা থেকে তার বিয়ের খরচ করব। না, কখনো তা করবে না। তোমাদের কি কোনো অভাব আছে যে ওর টাকা দিয়ে ওর বিয়ের খরচ করবে? শোনো, তোমাদের 2 ভাইয়ের এটা দায়িত্ব ছোট বোনের বিয়ে দেওয়া। বাবা না থাকলে বড় ভাই বাবার মতো। বাবা কিন্তু কখনোই মেয়েকে বিয়ে দিয়ে বলেন না যে তোর টাকা দিয়ে তোর বিয়ে দিলাম। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। এই শোনো, দুষ্টু। আমার সামনে বসে কার কথা ভাবছো তুমি? তোমার কথা। আমার কথা ভাববে যখন আমি সামনে থাকবো না তখন। যখন আমি সামনে থাকবো তখন তুমি শুধু আমাকে দেখবে আর আমার সাথে কথা বলবে। আসলে মনটা খুব খারাপ। কিসের জন্য? তোমার জন্য। আমি আবার কি করেছি? তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো। আমি একটা হতদরিদ্র যুবক, সুখ শান্তি প্রাচুর্য আমি কি তোমাকে দিতে পারবো? কিসে আমার সুখ, কিসে আমার শান্তি তা তুমি জানো না। কোনো প্রাচুর্য আমি তোমার কাছে চাই না। সারা জীবন শুধু তোমার কাছে আমি একটি জিনিস চাই। বলো, তুমি সারা জীবন তো আমাকে দেবে? আমার সাধ্যের ভিতর থাকলে অবশ্যই দেব। সাধ্য তোমার আছে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও? তোমার ভালোবাসা চাই, শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসা ছাড়া তোমাকে দেবার মতো আমার কিছুই নেই। আমার সারা জীবনের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য, আমার তানির জন্য। টিভিটা অফ করো। ভাইয়া কি বললেন? কি আর বলবেন, খুশি হলেন? হোটেলটা এত সহজে ম্যানেজ করতে পারবো ভাবেননি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? মন খারাপ? হ্যাঁ, তানির এনগেজমেন্টের দিনটা যতই ঘনিয়ে আসছে মনটা ততই খারাপ হয়ে যাচ্ছে আমার। ও কিছু না, ছোট বোনের বিয়ের সময় এমন একটু লাগবেই। দেখো না, আমার বিয়ের সময় ভাইয়া কেমন করে কান্নাকাটি করলেন। বোন যখন বাড়ি থেকে চলে যায় কান্না তো পাবেই। আমার তো এখনই পাচ্ছে। একটু কাঁদো না। কি? না মানে তোমাকে কখনো কাঁদতে দেখিনি তো, স্বামী কাঁদলে কেমন লাগে সেই অভিজ্ঞতাটা একটু দরকার। ফাজলামো করলো। তোমার মনটা ভালো করার জন্য একটু ফাজলামো করলাম, তবে অভিজ্ঞতাটা আমার থাকা দরকার। তানির বিয়ের দিন অভিজ্ঞতাটা হয়ে যাবে। তানি, আমার সঙ্গে একটা জায়গায় যাবে?
কোথায় নিয়ে যাবে বলো? তোমার সঙ্গে আমি যে কোনো জায়গায় যেতে পারি, এমনকি নরকেও। না না, নরকে তোমাকে আমি নিয়ে যাবো কেন? তাহলে কোথায় নেবে? কক্সবাজার। কক্সবাজার কেন? হানিমুনে, নিউলি ম্যারিড, হানিমুনে যাব না? ওরকম হানিমুন কি আমাদের কখনো হবে? কেন হবে না? যেমন করে বিয়ে হলো, ভাইয়ারা মেনে নেবে কিনা? এসব কথা বাদ দাও তো, মন খারাপ হয়ে যায়, অন্য কথা বলো। আমার একসময় খুব স্বপ্ন ছিল আমি হানিমুনে যাব কাশ্মীরে, শ্রীনগরের ডাল লেকে শিকারায় থাকবো অনেকগুলো দিন। শিকারা মানে? এক ধরনের নৌকো, নবদম্পতি প্রেমিক প্রেমিকারা থাকে। সাধ্য থাকলে তোমাকে আমি এক্ষুনি নিয়ে যেতাম। চলো শ্রীনগর, চলো এক্ষুনি। তারপর তোমার ওই ডাল লেকের শিকারায় বসে একজন ধরে রাখি আরেকজনের হাত। কিভাবে? কল্পনায়। কল্পনায় তোমার এই দোলনদের ড্রয়িং রুমটা শ্রীনগরের ডাল লেকের শিকারা হয়ে যাবে। শোনো, ভালোবাসা থাকলে সব হয়। রেডি, 1 2 3, চোখ বন্ধ। শিকারা, ডাল লেক, হাত ধরো। পাটা সরাও তো ভাইয়া। কেন? বসবো। গেট ধরা বোঝো ভাইয়া? না তো, গেট ধরা আবার কি? বিয়ের দিন যখন বর আসে তখন বাড়ির ছেলেমেয়েরা গেট আগলে দাঁড়ায়, টাকা না দিলে ঢুকতে দেয় না, এটাকে বলে গেট ধরা। ও বুঝেছি, এখন যা, আমি খেলার খবর পড়ছি। আমিও ব্যস্ত, খেলছি। কিন্তু এক একজন 10,000 টাকা করে পাবো। কি করে? ফুপির বিয়ের দিন আমরা 3 জন মিলে গেট ধরবো, 50,000 টাকা চাইবো, 30,000 কমে ছাড়বো না। আর সেটা 3 জনে ভাগ করবো? হ্যাঁ। আমি টাকা দিয়ে কি করব? তোমরা দুজনে নিয়ে নিও। জুয়েল, কি রে, তুই ঢাকায় নাকি? ছিলাম না, কাল বিনুকে নিয়ে এসছি, বাবা মাও এসছে। আজ বিনুকে ডাক্তার দেখাবো। কোথায় উঠেছিস? এই ছোটখাটো একটা হোটেলে। হোটেলে? হোটেলে কেন? তুই তো জানিস ঢাকায় আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। আত্মীয় স্বজন নেই তাই কি? আমার বাসা তো আছে। এতগুলো লোক নিয়ে একজনের বাসা ওঠা যায় না। আচ্ছা শোন, এই যে তোর বিয়ের ছবিগুলো। কোন রুটে উঠেছিস? হ্যাঁ, ঠিক আছে নাকি? তুই আমাকে বল, আমি যে ডাই করে আসবো। না না, দরকার নেই। আমরা কখন কোথায় থাকবো কিছুই বলতে পারছি না। আমি কয়েকদিনের মধ্যে ঢাকায় ফিরে আসবো, হ্যাঁ, তখন এসে তোর সঙ্গে দেখা করবো। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, রাখি, আসবেন। হ্যাঁ, খোদা। এই দাঁড়া, তোর সঙ্গে তো আজকাল কথাই বলা হচ্ছে না, খবর কি? কার খবর জানতে চাও? আমার না আমার বউয়ের? আস্তে বল। ভয়ের কিছু নেই। শোনো ভাবি, মা এখন ঘুমোচ্ছে, আর মালাকে নিয়ে কোনো অসুবিধা নেই, আপা কোনো প্রবলেম না। প্রবলেম তো এই বাড়িতে না, তানির বাড়িতে কি হচ্ছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। তা অবশ্য ঠিক, কিন্তু কি আর করব। শোনো, পুরো বিষয়টা এখন আল্লাহর হাতে, আল্লাহ যা করেন। আল্লাহর উপর ভরসা থাকলে কোনো টেনশনই থাকে না। আমিও কোনো টেনশন করছি না, আমি আসি। শোন ভাই, মনের উপরে এই জোরটা যেন তোর সব সময় থাকে। ইনশাল্লাহ থাকবে, তুমি দোয়া করো। ঠিক আছে, ওকে ভাবি। তুমি এভাবে এখানে বসে আছো, কি হয়েছে? কিছু না। তোমাকে যেন কেমন দেখাচ্ছে, শরীর খারাপ করেছে নাকি কিছু ভাবছো? শরীরও খারাপ করেনি, কিছু ভাবছিও না, এমনি বসে আছি। চা খাবে? চা খাবো এই সময়ে?
তোমার কথা শুনে মনে হচ্ছে আমি বাইরের লোক এ বাড়িতে বেড়াতে এসেছি। আমি আবারও বলছি, কি হয়েছে তোমার? আমিও আবারও বলছি, কিছুই হয়নি আমার। কদিন পর যে মেয়ের এত ভালো পাত্রের সঙ্গে এনগেজমেন্ট, তার মেজাজ তো এত তিরিকি হবার কথা নয়। কেমন হওয়ার কথা? আরে এ সময় সে থাকবে গভীর আনন্দে, মজা করবে, হাসবে। নাচবে না? ভরতনাট্যম কিংবা কথক। শোনো, তোমাকে আবার জানাতে এলাম। এ আর নতুন কি, দুজনে মিলে তো অনেকদিন ধরেই জ্বালাচ্ছেন। এইভাবে বললে সারা জীবন জ্বালাবো। না বললেও যে জ্বালাবেন জানি, অসুবিধা নেই। কি করতে হবে বলুন। এই খামে কিছু ছবি আছে, আর এই ফুলটা ওকে দেবে। ঠিক আছে। আর ওকে বলবে আমি ওকে খুব খুব ভালোবাসি। আসি। হঠাৎ ফুল নিয়ে? বন্ধুর এনগেজমেন্ট হচ্ছে, খালি হাতে আসি কি করে? আমি টেনশনে মরছি আর তুই ফাইজলামি করছিস। টেনশন করে কোনো লাভ নেই। আমি চলে যাবার পর বাড়িতে আজকে সবাইকে জানিয়ে দিবি তোদের বিয়ের ছবি। পাশে কেউ যদি বিশ্বাস না করে তাহলে ছবিগুলি দেখিয়ে দিবি। ফুলগুলো তোর বর পাঠিয়েছে, বলেছে সে তোকে খুব ভালোবাসে। ভাবি, তুমি কি বেরোচ্ছ? ননদের বিয়ে, কত কেনাকাটা করতে হয়, রোজই মার্কেটে যাচ্ছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তুমি ভাইয়াদেরকে জানিয়ে দাও বিয়েটা হবে না। কি? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। জুয়েল নামের একজনের সঙ্গে আমার অ্যাফেয়ার আছে। আমি তাকে বিয়ে করেছি। আমাদের বিয়ের ছবি। একটি